দাওয়াত স্পেশাল সেরা স্বাদে গরুর মাংসের রেসিপি আজ আপনাদের মাঝে শেয়ার করব। আলু দিয়ে গরুর মাংসের রেসিপি পুরো ভিডিওটা ফলো করে রান্না করলে আপনার রান্না করা গরুর মাংস হবে বেস্ট। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। জন্য শুরুতে 1.5 কেজি পরিমাণ হাড্ডি চর্বি সহ গরুর মাংস কেটে নিয়েছি রেগুলার কাট করে। পর একটি কড়াইতে হাফ কাপ পরিমাণ তেল গরম করে নিয়ে এখানে দিব 1 স্টিক দারুচিনি, ভেঙে দিব 4-5টি এলাচ। এরপর এটি কিছুক্ষণ দাঁড়িয়ে এখানে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বাদামি কালার করে ভাজি করে দিয়ে এখানে দিব 1 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ লাল মরিচ বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর সামান্য একটু পানি দিয়ে আরো কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব, অন্তত 10 মিনিট মশলাটাকে কষিয়ে নিব। যখন দেখতে পারবেন যে মশলাটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর উপর থেকে তেলটা ভেসে উঠছে, এ পর্যায়ে দিয়ে দিব গরুর মাংসগুলো। আর এই সুন্দর গরুর মাংসগুলো কিন্তু আমি নিয়েছি স্বপ্ন আউটলেট থেকে। আপনারা চাইলে কিন্তু আপনার নিকটস্থ যে কোনো স্বপ্ন আউটলেট থেকে এই গরুর মাংসটাকে নিতে পারেন। এরপর মশলার সাহায্যে মাংসটাকে মিক্সিং করে দিব। কিছুক্ষণ মিক্সিং করে দেওয়ার পর গরুর মাংস থেকে হালকা পরিমাণ পানি বের হবে। আর এ পর্যায়ে আমরা এখানে দিব 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, এতে করে মাংসের কালার ভালো আসবে। কিছুক্ষণ পর যখন গরুর মাংস থেকে তেল ভেসে উঠবে, এ পর্যায়ে গরুর মাংসটাকে কষিয়ে দেওয়ার জন্য এখানে ব্যবহার করছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর মাংসটাকে ঢেকে রান্না করব 30 মিনিট। 30 মিনিট পর দেখতে পাচ্ছেন যে পানিটা ব্যবহার করছিলাম শুকিয়ে আসছে। এ পর্যায়ে এখানে কষিয়ে নেওয়ার জন্য এখানে ব্যবহার করছি গোটা রসুন, সঙ্গে 1 টেবিল চামচ আদা বাটা, সঙ্গে 1 টেবিল চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটাকে দেওয়ার পর আরো কিছুক্ষণ কষিয়ে নিব। গরুর মাংস মজা হওয়ার পেছনে ফার্স্ট রিজন হচ্ছে গরুর মাংসটাকে বেশি করে কষানো। চেষ্টা করবেন গরুর মাংসটাকে একটু বেশি সময় নিয়ে কষিয়ে নেওয়ার জন্য। আমি এখানে 1 ঘন্টা মতো গরুর মাংসটাকে কষিয়ে নিয়েছি। এরপর যখন গরুর মাংস থেকে তেলটি সেপারেট হয়ে উপর থেকে ভেসে উঠবে, এ পর্যায়ে দিতে হবে আলুগুলো। আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে নিব। এরপর মাংসগুলোকে আমি একটা প্রেসার কুকারে দিয়ে জাল করে নিব। আর যদি বাসায় প্রেসার কুকার থাকে সেক্ষেত্রে প্রেসার কুকারে দিয়ে মাংসটাকে রান্না করবেন, না হলে কড়াইতে রান্না করে নিবেন। মাংসগুলোকে প্রেসার কুকারে দেওয়ার পর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারের মুখটা আটকে দিব। আটকে দেওয়ার পর গ্যাস চুলার আঁচটি অন করে 20 মিনিট জাল করে নিয়েছি। এর মধ্যে কিন্তু প্রেসার কুকারে 2টি সিটি হয়ে গিয়েছে। এরপর প্রেসার কুকার থেকে হাওয়া সরিয়ে মাংসটিকে নামিয়ে নিব কড়াইতে নামিয়ে নেওয়ার পর আরো কিছুক্ষণ জাল করে নিব। আঁচটি মিডিয়াম আঁচে রেখে, এতে করে মাংস হবে সুপার সফট আর ঝোলটিও ঘন হয়ে আসবে আর কালার আসবে দুর্দান্ত। আর প্রেসার কুকার থেকে সরাসরি নামিয়ে মাংসটা পরিবেশন করলে কিন্তু ঝোলটি পাতলা থেকে যেত। এরপর দিব টেবিল চামচ ভাজি জিরা গুঁড়া। এরপর চুলার আঁচটি লো আঁচে রেখে 5 মিনিট জাল করে নিব। এরপর এখানে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তাটা দিলে এত সুন্দর একটা অ্যারোমা বের হবে আর মাংসের টেস্ট বেড়ে যাবে। এ পর্যায়ে গ্যাস চুলার আঁচটি বন্ধ করে দিলেই তৈরি হয়ে যাবে দাওয়াত স্পেশাল সেরা স্বাদে গরুর মাংসের রেসিপি। আপনারা যারা নতুন রাঁধুনি তারাও কিন্তু নির্দ্বিধায় আমার মতো করে গরুর মাংসের রেসিপি বাসায় তৈরি করতে পারেন। প্রত্যেকে খুবই পছন্দ করবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।